ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া। ও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। ভাই আমার কে দিতে পারবে না? পারবে? যে জমিনে গম হয় ওই জমিনে আপনাকে মৌলানা দিতে পারবে? যে জমিনে আপনার পেঁয়াজ হয় ওই জমিনে হাফিজ দিতে পারবে? যে জমিনে আপনার ভুট্টা হয় ওই জমিনে আপনাকে একটা মাস্টার দিতে পারবে? পারবে না। তাহলে কোন জমিনে দিবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দু প্রকারের মানুষকে তৈরি করেছেন, একটা হলো পুরুষ, একটা হলো নর। একটা হলো নারী, মানে পুরুষ আর নারীকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, উম্মত রে, যখন তুমি বিবাহ করবে, যখন তুমি স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, চারটা জিনিস দেখে তুমি বিয়ে করো। যে নারীর মধ্যে, যে বেটি ছেলের মধ্যে, যে মহিলার মধ্যে চারটা সিফাত থাকবে, চারটা গুণ থাকবে, দয়ার নবী বলেছেন ওই মহিলা, ওই স্ত্রীকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। কয়টা গুণ ভাই? কয়টা গুণ? জোরে বলেন, একটু মুখ খুলে বলেন। খাই নিয়েছেন কি আপনার মুখে? কয়টা গুণের কথা রাসূল বলেছেন? চারটা। যে বেটি ছেলের মধ্যে, যে মহিলার মধ্যে দয়ার নবী বলেছেন চারটা গুণ আছে, ওই বেটি ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। কিন্তু আমরা দেখছি একটা। আমরা কয়টা দেখছি? জোরে বলেন। একটা দেখছি। কি দেখছি আমরা? আগতি দেখতে যাব বহু আইবেরি, বুঝেন তো? ঘটক ওই অমুক গ্রামে, ওই তালবোনা গ্রামে একটা অমুকের বেটি আছে জি, ওইটাকে তুমি বহু করে লাও। দেখতে যায়নি, তার আগে আইবারি মশাইকে বলছে, ঘটক মশাইকে, দেখতে তো যাব ভাই, আপাচি গাড়ি দিতে পারবে কিনা বলে দিও। বলে কি বলি না, দেখতে তো যাব ভাই, 2.5 লাখ টাকা চাহাবো, কিন্তু 2 লাখ টাকা কোপ মেরে দেবো, এর থেকে কিন্তু কমে হবে না। এইটা আমরা দেখি, দেখি কি দেখি না? রে মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, চারটা তুমি গুণ দেখো, চারটা সিফাত দেখো। যে বেটি ছেলের মধ্যে, যে নারীর মধ্যে, যে মেয়ের মধ্যে চারটা গুণ থাকবে রে উম্মত, সেই মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। 1 নম্বর গুণ হলো, আল্লাহর নবী বলেছেন, কি নাম? শাহনাজ। শাহনাজ লেখা রাখেন। আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, বেটি ছেলেকে তুমি বিয়ে করবে চারটা গুণ দেখে। যে নারীর মধ্যে, যে মেয়ের মধ্যে চারটা গুণ থাকবে তাকে তুমি বিয়ে করবে। 1 নম্বর রাসূল বলেছেন লেমালেহা, যাকে তুমি বিয়ে করবে রে, দেখো তার কাছে মাল আছে কিনা, তার কাছে জমি আছে কিনা, টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, মাল আছে কিনা, দেখো মালদার আছে কিনা। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালা হাসাবেহা, যাকে তুমি বিবাহ করবে 2 নম্বরে দেখো রে উম্মত, তার খানদান কেমন আছে, খানদান জোয়ারি আছে নাকি, খানদান মদখোর আছে নাকি, খানদান শরাবি আছে নাকি, খানদান পরেশগার মুত্তাকি আছে না নাই, খানদানের ব্যবহার চরিত্র ভালো আছে কিনা, তুমি খানদানকে দেখে লাও। 3 নম্বর নবী বলেছেন ওয়ালে জামালেহা, যাকে তুমি বিবাহ করবে দেখো মেয়েটা দেখতে সুন্দর আছে কিনা,
দেখতে ভালো আছে কিনা, সুন্দর আছে কিনা, হিরোইনের মতন লাগছে কি লাগে না, দেখতে ভালো আছে কিনা, মুখখান তার সুন্দর আছে কিনা। রাসূল বলেছেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালে দিন হা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, বউটা নামাজ পড়তে জানে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পড়তে জানে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পড়তে জানে কিনা, নামাজ পড়ে কে পড়ে না, নামাজ কয়ের কথা জানে কি জানে না, বায়াত বাণী জানে কিনা, দরুদ শরীফ জানে কিনা, তাশাহুদ পড়তে জানে কিনা। নবী বলেছেন উম্মত রে 4 নম্বর তোমার সিফাত হলো দিনদার। দেখো এবার যদি বলেন মাওলানা এই 4টা গুণওয়ালি মেয়ে যদি দেখতে যাই 1000-এ 1টা পাওয়া যাবে নাকি? 4টা সিফাত একসাথে পাওয়া যাবে কোন বেটি জেলার মধ্যে? ওই 100, 200, 500 একটাই পাওয়া যাবে। তাহলে আপনারা কইবেন যে হারাকে ষাঁড় হয়ে ঘুরে বেড়াবো নাকি? তাইলে যদি 4টা না পাই, 4টা গুণ 4টা সিফাত না পাই তো কি করব? আল্লাহ নবী বলেছেন উম্মত রে যদি তুমি 4টার মধ্যে আগেকার 3টায় যদি না পাও, একটাই মাত্র গুণ, একটাই মাত্র সিফাত আছে দিনদার। মেয়েটার কাছে মাল হোক কিংবা না হোক তাও চলবে। 2 নম্বরে যদি খানদান বড় না হয় তাও চলবে। 3 নম্বরে ঠোঁট মোটা হয়, দেখতে যদি কালো হয়, লাখ যদি বোচা হয় তাও চলবে। কিন্তু উম্মত রে 4 নম্বর দিনদারে যদি তার মধ্যে থাকে, ওই দিনদারে মেয়েকে তুমি বাড়িতে নিয়ে চলেছো, ওই নেককার স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে চলেছো, ওই দিনদার বউকে তুমি বাড়িতে নিয়ে চলেছো। ওই দিনদার বউ নিয়ে আসতে গেলে তোমার জীবন উদ্ধার হয়ে যাবে, জীবন উদ্ধার হয়ে যাবে। তোমার জান্নাত বনে যাবে বাড়িটা, তোমার জান্নাত বনে যাবে বাড়িটা, তোমার জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন প্রথম বিবাহ হয়েছিলেন, নবীজির বয়স 25 বছরকার। কত বয়স ভাই? নবীর বয়স কতটি? 25। আমার কথা আপনারা বুঝতে পারেন না নাকি? কেন কথা বলেন না আমার সাথে? জি ভাই, নবীজির যখন প্রথম বিবাহ হয় তখন নবীর বয়স কত? 25। আর যার সাথে বিবাহ হয়েছেন মা খাদিজা তার বয়স হলো 40। বড় কে হলো? নবীজি বড় হলেন কি মা খাদিজা বড় হলেন? মা খাদিজা। কয় বছরকার? এদিকে 25 ওদিকে 40, বলেন 15 বছরকার বড়। আর এখন যদি খালি একটু বড় ছোট নিয়ে চলে আসে তো কি বলবো? দাদি আর পোতা এনেছে বাড়িতে, বলবো না? কত তো ভাই বলবে 3 লাখ টাকা তো নিলে বহুটা যে কেমন হইবে তা আল্লাহ জানছে। 3 লাখের মতনই বহু হইবে। টিটকি মারি আমরা, বলি না? বলা যায় না। নবীজি গরিব, কিছু নেই নবীর কাছে। মা খাদিজা সব থেকে ধনী মানুষ। যখন বিবাহ হয়ে গেল তখন মা খাদিজাকে রাগাইছে সব। কেমন ভাবে? এ খাদিজা, আরে তুই একটা গরিবের সাথে বিয়ে করেছিস, হাই হাই, একটা চারওয়াহা নৌকারের সাথে, মানে নবীজি গরিব তো কিছু নাই, রাগাইতো। তুই একটা মক্কার মধ্যে ধনী মানুষ, তুই একটা ভালো বড় ঘরের বেটা ছেলের সাথে বিবাহ না করে সামান্য একটা গরিবের সাথে বিয়ে করেছিস। তো যদি কোনো স্ত্রী যারা নেককার হবে, ওর যদি বুড়াই করে আয় বয়ান করে স্ত্রীর সামনে, স্ত্রী যদি নেককার হয়তো ভালো লাগবে? ভালো লাগবে স্ত্রীটাকে? লাগবে না। যখন এরকম ভাবে রাগাইতে লাগলো মা খাদিজাকে যে তুই একটা ধনী ঘরের বেটি একটা গরিবের সাথে বিয়ে করেছিস, মা খাদিজা নবীর পাঞ্জরে চলে এলেন, নবীর পাঞ্জরে বসলেন। এরে মায়েরা খালারা ভালো করে শুনলেন, মা খাদিজা নবীর পাঞ্জরে বসলেন। বসার পর মা খাদিজা কে বলছেন শুনলেন। মা খাদিজা দয়ার নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার যত মাল আছে, যত উট আছে, যত রাখাল আছে, যত বাড়ি আছে, যত জমিন আছে, যত ছাগল বকরি আছে গো নবীজি, সব আপনাকে আমি দান করে দিলাম, সব সঁপে দিলাম গো নবীজি, সব আপনাকে দিয়ে দিলাম। দয়ার নবী গো, আজ থেকে আপনি রাজা হয়ে গেলেন, আপনি আজ থেকে মালদার হয়ে
গেলেন, ধনী হয়ে গেলেন। আজ থেকে মক্কার মধ্যে আর আমাকে কেউ বলবে না যে খাদিজা একটা রাখালের সাথে বিবাহ করেছে। সব মাল আপনাকে সঁপে দিলাম গো নবীজি, সব মাল আপনাকে দিয়ে দিলাম, যেন মক্কার লোকের আজ থেকে আমাকে বলে যে খাদিজা একটা রাজার স্ত্রী, একটা ধনী লোকের স্ত্রী। আর আমাদের মা খালের অবস্থা কি জানেন? 5,000 টাকা যদি খালি শ্বশুরের বাড়ি থেকে না বাপের বাড়ি থেকে পেয়েছে এনেছে, আর ওর পুরুষটা দরকার হিসাবে যদি বলে হালে মারমা ওই 5,000 টাকা তোমার কাছে আছে, দাও তো, দরকার লেগেছে, তোমাকে পরে দিয়ে দেবো, টাকাটা তো দিবে কোনো রকম। এবার যদি 5 দিন লেট সেট হয়ে যেতে কি বলবে? শরম লাগে না? আমার বাপের বাড়ির টাকা তুমি লিয়ে দিয়েছো দিতে। হ্যাঁ, কয়দিন হয়ে গেল তুমি বলছো যে 2 দিন পর 3 দিন পর দিয়ে দিব, এতদিন হয়ে গেল তুমি দিতে পারো না কো, এরকম কথা বলবে। তো ভাইরা আমার, নবীজি বলেছেন নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসতে হবে। এবার আপনারা বলবেন নেককার স্ত্রী বাড়িতে নিয়ে এসে কি লাভ আছে? পরে সময় পাই তো পরে বলবো, লাভের দিকে এখন যাব না। এবার একটু আগে চলেন। এবার বউটাকে বাড়িতে করে আপনি নিয়ে আসলেন, স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলেন। এবার বাসর ঘর হবে, বাসর ঘর হবে না? হবে না? হবে না? হবে না বলেন? হবে। কি করতে হবে প্রথমে? আল্লাহর নবী বলেছেন, এরে উম্মত, যখন তোমার বাসর ঘর হবে, প্রথম রাত যখন তুমি বউর কাছে কাটাবে, যখন তোমরা 2 জন বিছানে যাবে, যখন তোমরা পালঙ্গে যাবে, চকিতে যাবে, দয়ার নবী বলেছেন তোমার স্ত্রীটা তোমার জন্য ঘরে তৈয়ার হয়ে থাকবে, তুমি সালাম দিয়ে তোমার স্ত্রীর কাছে তুমি যাও, সালাম দিয়ে চকিতে বসবেন, পালঙ্গে বসবেন, শিখেন ভালো করে। তারপরে রাসূল বলেছেন এই কপালের ওপরে চুল যে আছে তোমার স্ত্রীর, এই চুলগুলাকে 2টা 3টে 5টা চুল তুমি এরকম ভাবে লোক দিয়ে ধরে নাও। তারপরে নবী বলেছেন একটা তোমাকে দোয়া পড়তে হবে। কি দোয়া পড়তে হবে? এই মুসলমান, দয়ার নবী বলেছেন উম্মত রে, তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি বসে প্রথম যেদিন তোমার বাসর ঘর হবে, প্রথম তোমার স্ত্রীর কাছে তখন তুমি যাবে, যাওয়ার পর তোমার স্ত্রীর কপালের উপরে তুমি চুল ধরে নাও, ধরার পর তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। মাশাআল্লাহ, দেখেন ছেলেটা কত নেককার। জি অবশ্যই, আর মা বাপ ভালো আছে, এই মা বাপের কথা আমি বলতে চেয়েছিলাম। তো ভাই আমার, দোয়া পড়তে হবে। এবার যদি আমি বলি যতটি লোক এখানে বসে আছেন বিয়ে তো করেছেন ভাই, কয়টা লোক পড়েছেন দোয়াটা? হাত তোলেন তো। যদি আমি বলি তো আমার মনে হয় একটাও তুলবে না হাত, একটা উঠবে না হাত, মনে হয় এক একটার কথা বলতে পারি না। হায় রে আল্লাহ। এবার বলেন, যদি আপনি প্রথম দিনই যদি মিস করে দেন, প্রথম যদি আপনি এসে ভুল করে দেন, তাহলে সন্তানটা কেমন হইতে পারে আপনি নিজে বুঝতে পারছেন। আর একটু আগে চলেন। দয়ার নবী বলেছেন উম্মত রে, এইবারে যখন তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে, তোমার স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করবে, আল্লাহর নবী বলেছেন তোমাকে